নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বড়মশাই বাজার থেকে শাপলা আর এরকম ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে। আজ করব চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজা। এটা হয়তো অনেকেই করে থাকেন, কিন্তু আমি কিভাবে করি আজকে ভাবলাম আপনাদের সাথে সেটাই শেয়ার করি। শাপলাগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর চিংড়ি মাছগুলোকে বেছে নিয়েছি। চিংড়ি মাছগুলোর পাগুলো ফেলিনি, খুব ছোট ছোট, তাই এগুলোর পা ফেলিনি। কেটে ধুয়ে রাখা শাপলাগুলোতে একটু নুন মেখে কিছুক্ষণ রেখে দেব, যাতে এর থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যেতে পারে। এর ফলে শাপলাটা তাড়াতাড়ি ভাজা হবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে নুন হলুদ মেখে নেওয়া চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে, আর এর সঙ্গে দিয়ে দেব পেঁয়াজ কুচি। নুন আর হলুদ দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে এর মধ্যে শাপলাগুলো দিয়ে দেব। শাপলাগুলো নুন মেখে রাখার জন্য অনেকটা সফট হয়ে গেছে। আমি ভালো করে চিপে জল ঝরিয়ে তারপর দিয়ে দিচ্ছি। এভাবে শাপলায় আগে নুন মেখে জল বের করে না নিলে ভাজার সময় জল উঠে একদম গ্যাদগ্যাদে হয়ে যাবে, ভালো করে ভাজা যাবে না। শাপলাটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন এরকম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এর মধ্যে টমেটো দিলে এর স্বাদটা খুব ভালো হয়। টমেটোটা দিয়েও বেশ কিছুক্ষণ ভেজে নেব। টমেটোটা নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব চিনি আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আর মিনিট 5 ধরে ভেজে নেব। তৈরি হয়ে গেল ভীষণ সুস্বাদু চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজা। আপনারা বাড়িতে শাপলা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।